বিশ্বের মানবতাও আজ চুপ বাংলাদেশের জঙ্গিবাদের কারণে, বাংলাদেশের সন্ত্রাসীদের কারণে বিশ্বের মানবতাও কেন জানি চোখ বেঁধে বসে আছে, মুখ বেঁধে বসে আছে এবং কানে শুনবে না বলে ঠিকই করে রেখেছে। মানে কিছুদিন পর পর এরকম সংবাদ পাওয়া যায় 14 বছর 15 বছরের বাচ্চাদেরকে জেলে ভরে নেওয়া হচ্ছে। এই যে দেখেন জ্বলন্ত আর একটা প্রমাণ, 12 বছরের এক ছেলে, বাচ্চা ছেলে, এ কিন্তু সেই শিবির কর্মী, সেই দামড়া ব্যাটার মতন না যে আবার পরবর্তীতে শিবিরের অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা রাখে। এর বয়সটা দেখেন দেখি কোথায়, এই যে আসমান কাঁপানো, ওই আই রাজাকারের বাচ্চা, রাজাকারের বিছনায় যাওয়া ইয়া নর্তকী, কইরে তুই, তোর আসমান কাঁপে না? তোর নিচ কাঁপে খালি এখন, তোর নিচের অংশ খালি কাঁপাকাঁপি করতেছে, তোর বিছনা খালি কাঁপে, নরে এখন খালি বিছনা, আর কিছু কাঁপে না? তুই কই এখন? বিছনা নিয়ে খুব ব্যস্ত, মানে বিছনায় যাইতেছিস আর হচ্ছে কি পয়সা কামাইতেছিস। হ্যাঁ, অনেক পয়সার দরকার তোর, তোর তোর কই যে কাঁপতেছে না এখন? এই যে 12 বছরের এক ছেলেরে গ্রেফতার করে হাত করা পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হুম, বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে আছে? সন্ত্রাসীদেরকে মুক্ত আকাশে খুলে দেওয়া হচ্ছে, সন্ত্রাসীদেরকে জামিনে মুক্তি করে দেওয়া হচ্ছে, যারা একেবারে চিহ্নিত চিহ্নিত উগ্রবাদী, খুনি, তাদেরকে তাদের যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড সব মাফ, তারা মুক্তি পাবে। কিন্তু কিন্তু 12 বছরের ছেলে খাটবে জেল। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই ছেলের মা জঙ্গি বুইরা বুইরা দামরা অস্ত্রসহ যখন ধরা পড়ে তখনও মানে এক শ্রেণীর জনগণের আহ উহ কষ্ট লাগছে, ব্যথা লাগছে, এরকম শুরু হয়ে যায়। এদের দেখে কষ্ট লাগে না? হুম, এদের দেখে মায়া মায়া হয় না? এদের দেখে কোনো কিছু বলতে ইচ্ছা করে না? না, করে না। সব তো চোখ বন্ধ। আর ওই যে ভলগারগুলা আছে না, ভলগারগুলা, ভলগারগুলা সবাই চুপ থাকে। ভলগারগুলা হচ্ছে কি করে? হাদির জন্য দোয়া প্রার্থনা করে। ভলগারগুলা হচ্ছে হাদির জন্য মানে মৃত্যুর জাহান্নাম থেকে হেরা কাইরা হাদিরে নিয়ে চলে আসবে। হ্যাঁ, তারা তো ভিউ ব্যবসা করে, মানে ব্যবসা বন্ধ করা যাবে না। কিন্তু তাদের কথা বলতে দেখেছেন এরকম ছোট বাচ্চাদের পক্ষে? হুম, যারা ধর্ষণ হয়ে মারা যায়, যারা বলাৎকার হয়ে মারা যায়, যাদেরকে জবাই করে মেরে ফেলা হয়, যাদেরকে এই বয়সে হাতকড়া পড়ে বিনা অপরাধে হাজতে নেওয়া হয়। কারণ কি? তার মা হচ্ছে আওয়ামী লীগের নেত্রী। ভাবা যায়? হ্যাঁ, তার মা আওয়ামী লীগের নেত্রী বলে এইটুক একটা ছেলেকে হাতকড়া পরিয়ে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশরা গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। কোথায় মানবতা? কোথায়? এই বলগারগুলা, এই জানোয়ারের বাচ্চাগুলা, বিভিন্ন দেশে যে ছড়াই ছিটাই আসিস ব্লগার নামের বেজ্জতি ইয়াগুলা, নারীগুলা, তোরা কই রে? তোরা হাদির জন্য দোয়া চাস? শালির বাচ্চাগুলা, বদমাইশের বাচ্চাগুলা, তোরা এই বাচ্চার জন্য কিছু বলবি না? এই বাচ্চার জন্য কিছু লিখবি না? হারামির বাচ্চা, কি খায় পয়দা হইছিস? এই ব্লগার গুলা, তোরা কি খায় পয়দা? তোর মা বাপ কেমনে তোদের পয়দা করছে? তোরা সন্ত্রাসীর জন্য দোয়া চাস? তোরা এই রকম নির্যাতিত যে বাচ্চাগুলো আছে, তোরা বিদেশে না থাকিস? তোরা বিদেশের কোন আইন জানোস? হুম, মানবতা জানোস? নাকি শুধু ব্লগিং এ মানবতা দেখাস? কোনটা? হ্যাঁ, এইটুকু একটা বাচ্চা তার মা কেন আওয়ামী লীগ করে তার জন্য একে গ্রেফতার করতে পারে? বল, তোরা বল, বল, তোরা জারজের বাচ্চাগুলা বল। তোরা বাংলাদেশি বলিস কেন? তোদেরকে তোরা চলে যেতে পারিস না পাকিস্তান? হ্যাঁ, তোদের আব্বার দেশে, তোদের ঠাকুর দাদার দেশে, তোদের দাদার দেশে তোরা যাইতে পারিস না? তোরা বাংলাদেশি হিসেবে পরিচয় দিস কেন? বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে ঘুরিস কেন তোরা? হারামির বাচ্চাগুলা। যাই হোক, তো এই ছোট বাচ্চাটিকে গ্রেফতার করে নেওয়া হয়েছে হচ্ছে তার ইয়ার জন্য, কি বলে এটাকে, তার মা আওয়ামী লীগ করে, সেই কারণে গ্রেফতার করে নেওয়া হচ্ছে। আর আমাদের হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যে পাকিস্তানের বীজগুলা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে বা বাংলাদেশেও আছে, তারা হচ্ছে হাদির জন্য দোয়া প্রার্থনা করছে। তারা হচ্ছে হাদিকে জাহান্নাম থেকে ছিনাই নিয়ে আসবে। হ্যাঁ, কারণ হাদি তো জাহান্নামেই যাবে, জাহান্নাম থেকে ছিনাই তারা নিয়ে আসবে। মানবতা আজকে এখানে গিয়ে দাঁড়িয়েছে, এটাই আমাদের বিশ্বাস করতে হবে। এখন কারো আসমান জমিন কাঁপে না। এখন হচ্ছে সেটা ব্লগার হোক আর হচ্ছে বাংলাদেশের আসমান কাঁপানো কেউ হোক, সবার শুধু এখন বিছনা কাঁপে। হ্যাঁ, তারা প্রত্যেক দিন কারো না কাউকে নিয়ে আসা, তারা শুধু বিছনা কাঁপায় যায়, কিন্তু ইয়া করে না, আসমান জমিন আর কাঁপায় না। তো আর যারা আওয়ামী লীগের মধ্যে থেকেও যারা হচ্ছে মাঝে মাঝেই যে কারোর জন্য পীড়িত উতলায় ওঠে না, দোয়া কামনা করেন, তারপরে হচ্ছে গিয়ে তারা মানে খুব দুঃখ প্রকাশ করেন, ওরে বাবা রে বাবা, বিভিন্ন যুক্তিতে দুঃখ প্রকাশ, এদের কাছে জানতে চাবেন
যে আপনারা কি দুঃখ প্রকাশ করার অধিকার রাখেন কি রাখেন না। হ্যাঁ, আর আওয়ামী লীগের লেবাস পরে থাকেন না। বহুত আওয়ামী লীগের লুঙ্গির তলে থাকছেন, হেলমেট পরে থাকছেন, এমনকি এখনো এখনো এই দুর্দিনে বাংলাদেশের এই রকম পরিস্থিতিতেও আপনারা হাই হুতাশ করেন হচ্ছে জঙ্গিদের জন্য, হাই হুতাশ করেন দেশ বিরোধীদের জন্য, হাই হুতাশ করে দোয়া প্রার্থনা করেন যারা আওয়ামী লীগের প্রত্যেক সেকেন্ডের বিপদের সাথে জড়িত, যারা আওয়ামী লীগের প্রত্যেক দুঃসময়ে যারা মিষ্টি খায়, মিষ্টি বিতরণ করে, যারা খুশি হয়, তাদের জন্য আপনারা মায়া কান্না কেমনে দেখান? কেমনে দেখান? লজ্জা করেন আপনাদের? হ্যাঁ, আওয়ামী লীগের ছায়াতলে থেকে এই রকম মানে বেশরমের কাজ আপনারা কেমনে করেন? যাই হোক, তো কিছুই বলার নাই। কি বলবো, কি ভাষা হওয়া উচিত আসলেই জানি না। বাংলাদেশ এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে মানবতা, শিক্ষা, ধৈর্য, তারপরে হচ্ছে গিয়ে আপনার সুশীলতা সব শেষ। এখন কেউ আশা করবেন না মানে আমরা যেন সুশীল হই, আমরা যেন ধৈর্য দেখাই, আমরা যেন মানবতা দেখাই। পারলাম না, পারবো না। আমরাও শিখে নিলাম বাবা মাকে যদি আমরা অপরাধী মনে করি এবং তাকে যদি খুঁজে না পাই, তাহলে তার সন্তানটিকে কি আমরা ধরে আনতে পারবো? তার সন্তানটিকে আমরা গ্রেফতার করতে পারবো, তার সন্তানটিকেও আমরা হাজতে পাঠাতে পারবো। শিখে নিলাম কিন্তু আমরা এই আইনেরই পুনরাবৃত্তি হবে বার 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 বার। তৈরি থাকিস।